জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছে তারা খুন, সংঘাত আর ষড়যন্ত্র করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ দরবারে তিনি এসব কথা বলেন। কারোর সাথে যুদ্ধের উদ্দেশ্য নয়, দেশ রক্ষায় প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কারো ব্যাপারে হস্তক্ষেপ নয়, তবে কারো হস্তক্ষেপ মেনে নেবে না বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বুধবার সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরবারে এসএসএফকে দৃঢ়তা, নিষ্ঠা ও সততা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকেই দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তিনি অভিযোগ করেন, ৭৫-এর ১৫ই আগস্টের পর যারা ক্ষমতায় এসেছে তারা খুন, সহিংসতা আর ষড়যন্ত্র করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। ১৫ই আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল দেশকে আর তারা এগিয়ে নিয়ে যেতে পারেনি, বরং একের পর এক কূপ হয়েছে। এই সেনাবাহিনীরই হাজার হাজার অফিসার, সৈনিক নির্বিচারে তাদের হত্যা করা হয়েছে। বিমান বাহিনী তো প্রায় খালি হয়ে গিয়েছিল, অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছিল। প্রতিনিয়ত এই সংঘাত, অনিশ্চয়তা, প্রতি রাতে কারফিউ, এই ছিল বাংলাদেশের অবস্থা। কারোর সাথে যুদ্ধ করবে না বাংলাদেশ, কিন্তু আক্রান্ত হলে দেশ রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, এদেশ কারো ব্যাপারে হস্তক্ষেপ করবে না, কারো হস্তক্ষেপও মেনে নেওয়া হবে না। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। আওয়ামী লীগের প্রাণশক্তি জনগণ, তাই নেতাকর্মীদের জনসম্পৃক্ত হয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরো উন্নত, সমৃদ্ধ করে যেতে পারি। এদের ভাগ্য পরিবর্তনটা করাই আমার লক্ষ্য, এদের জীবন মান উন্নত করাই আমার লক্ষ্য। কাজে এই মানুষগুলির থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি না, কারণ এই আমার সব চলার শক্তি যোগায়। এটা সকলকে মনে রাখার জন্য আমি একটু অনুরোধ করছি। প্রধানমন্ত্রী বলেন, শত বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। যে দেশটা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।